বলি, হ্যাঁ গো, আর কতদিন এভাবে পান্তা ভাত খেয়ে থাকতে হবে? ছেলেটার মুখের দিকে একেবারেই তাকানো যাচ্ছে না কো। কেউ তো কাজই দিতে চায় না, আমি অসহায় বলে। আমি কি চেষ্টাটা কম করি বলো তো গিন্নি? বাবা, ও বাবা, আমার খুব আপেল খেতে ইচ্ছা করছে। রোজ রোজ পান্তা ভাত খেতে ইচ্ছা করে না আমার। ঘরেও পান্তা ভাত ছাড়া কিছু নেই যে ছেলেটাকে কিছু খেতে দেব। খেয়ে বাইরে গিয়ে দেখো কোনো কাজ পাও কিনা, এখন কিছু একটা মুখে দিবে। চলো। মা, আমরা তো গরিব, কেন বলতে পারো? আমার বন্ধুরা অনেক কিছু খায়, আমি কেন খেতে পারি না? আমার রোজ রোজ পান্তা ভাত খেতে ভালো লাগে না। বাবা, আমার জন্য আপেল নিয়ে আসো না, আমিও খাবো। ছেলেটার খুব আপেল খেতে ইচ্ছে করছে। দেখি গিন্নি সকালে কোনো কাজ পাই কিনা। বাবা, ও বাবা, কিছু তো আনো, খুব খিদে পেয়েছে। বাইরে গিয়ে দেখো না কিছু করতে পারো কিনা। ঠিক আছে, যাচ্ছি। নিজের খেয়াল রাখো গিন্নি, ছেলেটাকেও দেখে রেখো। আমি আসছি। অনেক হেঁটেছি, আর হাঁটতে পারছি না, কোথাও কিছু পেলাম না। কি নিয়ে বাড়িতে যাব? খুব ক্লান্ত লাগছে। গাছের ছায়ায় একটু জিরিয়ে নেই। খালি হাতে বাড়িতে গেলে ছেলেটা খুব কষ্ট পাবে। এটা কি দেখা যাচ্ছে? গিয়ে দেখি তো। কিরে, এটা তো একটা আধ খাওয়া আপেল। এটাই বরং বাড়িতে নিয়ে যাই, ছেলেটা অর্ধেক তো খেতে পারবে। এটাই নিয়ে নি। সন্ধে হয়ে গেল, কোথায় যে গেল মানুষটা। এখনো আসার নাম নেই। ওই গো গিন্নি, দেখো কি নিয়ে এসেছি। কোথায় ছিলে এতক্ষণ? হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেল, এত দেরি লাগে? কোথায় ছিলে এতক্ষণ শুনি? বাবা এসেছে, বাবা এসেছে। বাবা, আমার জন্য কি নিয়ে এসেছো? এই নে বাবা, সারাদিন ঘুরে এই একটা আপেলই পেয়েছি। এটা তো অর্ধেক আপেল। যাই হোক বাবা, আমি এটাই খেয়ে নিব। চলো এবার ঘর চলো। বাহ, এটা তো খুব দারুণ খেতে। ইস, আমার যদি একটা আপেল গাছ থাকতো, কতই না আপেল খেতে পারতাম। এই আপেল থেকে কি গাছ হবে? যাই, এটাই বরং লাগিয়ে দিয়ে আসি। বাকিটা আল্লাহর ভরসা, আল্লাহ যা করবেন ভালোই করবেন। যাক বাবা, আপেল লাগানো শেষ, এখন যে আমি ঘুমাই পড়ি। সকালে উঠে আবার পানি দিতে হবে। গাছ তো লাগিয়ে দিয়ে এলাম, এটা দিয়ে গাছ হবে তো। এখন বরং ঘুমাই। সকাল হয়ে গিয়েছে, যাই ফ্রেশ হয়ে আসি। এত বড় আপেল গাছ, আমি স্বপ্ন দেখছি না তো? মা, বাবা, কোথায় তোমরা? দেখে যাও কি হয়েছে। বাবা, দেখো দেখো, কত বড় আপেল গাছ হয়েছে। ওমা, আমাদের বাড়ির উঠোনে এত বড় আপেল গাছ করতে কে এলো? মা, কালকে যে বাবা আমাকে আপেলটা দিয়েছিল, সেটা আমি এখানে পুঁতে দিয়েছিলাম। সকালবেলা উঠে দেখি এত বড় আপেল গাছ হয়েছে। বলিস বাবা, তাহলে তো আমাদের আর কোনো দুঃখই থাকবে না। আপেলগুলো বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবো। কিছু আপেল আমাদের যেন রেখে বাকিগুলো বিক্রি করে দিলে কিছু টাকা আসবে। সেই টাকা দিয়ে আমরা কিছু ভালো মন্দ খেতে পারবো। তা তুমি ঠিকই বলেছো গিন্নি। বাবা দেখো, আপেলগুলো খেতে কি মিষ্টি। কিছু আপেল রেখে বাকিগুলো বিক্রি করে আসো গো। ঠিক আছে, আমি আপেল পারছি। এগুলোকে বাজারে বিক্রি করে আসি। তোমরা সাবধানে থেকো, এখানটাই বসি। যাক, বিক্রি হয়ে গেল।
এখন ঘরে কিছু বাজার করে নিয়ে যাই। গিন্নি, ও গিন্নি, বাইরে আসো। দেখো কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো বাবা? দেখ বাবা, তোর জন্য কত বাজার নিয়ে এসেছি। আজ সবজি আর অনেক কিছু নিয়ে এসেছি। তুই খুশি তো? মা, আজকে আমার জন্য মাংস রেঁধে দাও না, কতদিন খাই না, আজকে মজা করে খাবো। ঠিক আছে বাবা, আজকে তোর জন্য আমি মাংস রান্না করে দিব, তুই পেট ভরে খাস। এবার ঘরে চল, গিয়ে বস, আমি তোর জন্য মাংস রান্না করে নিয়ে আসি। করে বাবা, তোরা খেতে বস, আমার রান্না হয়ে গেছে, আমি খেতে দিচ্ছি, চলে আয়। আজকের থেকে আমরা রোজ মাংস খাবো মা, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। তা যা বলেছিস বাবা, আমরা রোজ আপেল বিক্রি করে যে টাকা পাবো সে টাকা দিয়ে আমাদের আর কোনো দুঃখ থাকবে না, ভালো মন্দ কিনে খেতে পারবো। কি বলো গো? ছেলেটার জন্য আর কোনো চিন্তা থাকবে না, ভালো মন্দ কিছু খেতে পারবে এখন থেকে। হ্যাঁ গো গিন্নি, নাও নাও, এখন খেয়ে নাও। তারপর থেকে তাদের সংসার খুব ভালোভাবে কাটছে।